সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম। মেয়ে আর সম্রাট রেডি যাচ্ছে লিঙ্ক করাতে। মা এর মধ্যে আবার জল এসে গেছে, চলো জল হর্ন মারছে। ওই যে সেই ভোটার কার্ডের সঙ্গে আধার ফোন নাম্বার লিঙ্ক করাতে যাচ্ছে। চলো, গুড মর্নিং। আমি আজকে অনেক বেলা থেকে ব্লগ স্টার্ট করছি, কারণ আজকে সকালবেলা অনেক কাজ ছিল, সেই জন্য দেরি হয়ে গেছে। আজকে মেয়ে আর সম্রাট বেরোচ্ছে ওই সব লিঙ্ক ফিঙ্ক কী সব করতে, তার মধ্যে জল দিতে চলে এসছে। জলটা নিয়ে নিই। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। হ্যাপি মকর সংক্রান্তি। সবাই আজকে খুব ভালো কাটাও আর পিঠে খাও। আমার পিঠে তৈরি এখনও হয়নি, হবে। তোমরা সবাই ভালো ভালো আজকে পিঠে খাও। দুধ পিঠে, গুড় পিঠে, সেদ্ধ পিঠে, ভাজা পিঠে, কত রকমের পিঠে হয়। ঠিক আছে, চলো আবার রান্নাঘরে গিয়ে আবার দেখা করছি। হ্যাঁ, একটা ওখানে দিয়ে দে বাবু, পয়সাটা ধর। দুটো রইল, এটাতে আর একটুখানি জল আছে, এটা হয়ে গেলে হয়ে যেত। আচ্ছা, জল দিয়ে যাচ্ছে। আর এই দেখো নারকলের ছাঁচ করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এখানে একটু দুধ ফুটছে, এটা ঠাকুরদের জন্য হবে আগে, তারপরে এটা আমাদের। আর এখানে সব রেডি করে রেখেছি, চালের গুঁড়িটা মাখবো। এখানে আছে মাখা সন্দেশ, আর দেখতেই পাচ্ছ গুড়, ওখানে গুড় সব রেখে দিয়েছি। হ্যাঁ, আগে ঠাকুরদেরটা করে তুলবো, তারপর আমাদের সব হবে। এটাই আজকে আমার সবচেয়ে বড় কাজ, পিঠে করা। আর রান্না বান্নার মধ্যে আজকে ভাতে সেদ্ধ ভাত করব ভেবে রেখেছি। আর এই দেখো একটু কপি আলুর তরকারি করা আছে, আর কিছু নেই। আর জল খাবারে না লুচি করেছি, আর আলু চচ্চড়ি আছে। এই হচ্ছে আজকে আমাদের পুরো মেনু। তারপর পিঠেটা করতে করতে তোমাদের সঙ্গে আবার ঘরে চলে এসেছি অনেকক্ষণই। আর আজকে ওপর নিচ করতে করতে না জীবন লেহালুয়া হয়ে যাচ্ছে। বাবা রে বাবা, একবার বাজার, একবার জল, তারপরে এলো সম্রাটের খাবার দিয়ে গেলাম, তারপর মেয়ে এলো, মেয়ের খাবার হলো, তার মধ্যে কাজের দিদি আজকে তাড়াতাড়ি চলে এসছে বাসন মাজতে। মানে সে এবারে কীর্তন চলছিল খানিকক্ষণ আগে। ও আর তার মধ্যে কি বলে পায়েসের সব ইয়ে করে, পায়েস বলছি না, পিঠের সব কিছু ইয়ে করে, পিঠের ওই পুরটাকে তৈরি করতে বসিয়েছি গ্যাসে। সেটা মাথায় ইয়ে হচ্ছে যে পুড়ে না যায়, সেই সব মিলিয়ে মিশিয়ে একবার মানে কিছুক্ষণের জন্য ঝড় চলছিল। হ্যাঁ, কী আর করা যাবে, যাক এখন মোটামুটি সামলে নিয়েছি, সব কাজ মোটামুটি হয়ে গেছে এখনকার মতো। কারণ যে আজকে বিকেল থেকেই পিঠে মানে সন্ধ্যেবেলায় সাধারণত একটু গরম গরম পিঠে করে সবাইকে দিই, কিন্তু আজকে মনে হচ্ছে বিকালে একবার করতে হবে, আবার সন্ধ্যেবেলায়। কারণ যে বিকালে মেয়ের বন্ধুরা আসবে, তারা খাবে। আর ওটা না মেখে রাখলে ঠিক ভালো হয় না, ওই চালের গুঁড়িটা একটু বেশ চাপা দিয়ে দিই, বেশ নরম নরম থাকলে না গড়তে সুবিধা হয়, নাহলে বড্ড ফেটে যায়। দেখা যাক কী করা যায়। আর আজকে দুপুরবেলা সেরকম তো কিছু রান্না করে নিয়ে দেখালাম তোমাদের, কপির তরকারি যা করেছে, আর প্রেশারে ভাত একবারে রেডি করে রেখে দিয়েছি। চলো তোমাদের দেখাচ্ছি। চলো, ভাত একদম রেডি করা আছে, জাস্ট আসবো ওই 1:30 নাগাদ কি 1টা নাগাদ আসবো, গ্যাসটা জ্বালিয়ে দেবো, ব্যাস ভাত সেদ্ধ হয়ে যাবে। আর এখানে করে রেখেছি দুধটা জাল দিয়ে রাখলাম, একটুখানি ঘন করে জাল দিয়ে রাখলাম। চালের মুড়ি রাখা রয়েছে। আর বাজার এসেছিলো, দেখো এই যে বাজার কিনেছি, টমেটো খুব সস্তা, তাই বেশি করে কিনতে হচ্ছে। লঙ্কা একদম ছিল না, তাই একটু বেশি কিনলাম। আর ফুলকপি তো বলার কথাই নেই, 10 টাকায় এত বড় এখন ফুলকপি পাওয়া যাচ্ছে। আর বেগুনও তাই, বেগুনও খুব সস্তা এখন। আর পেঁয়াজকলির দাম আছে মোটামুটি ভালোই। আর শশা কিনলাম, কুমড়ো কিনলাম। আর এখানে দেখো ধনে পাতাটা ছাড়িয়ে রেখে দিয়েছি, এরপর এটা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর একটা কিনেছি মটরশুঁটি, এটা 1 কেজি কিনলাম জানো, কারণ যে ভাবছি যে একটু মটরশুঁটি পুর করে না রেখে দেবো, কারণ যে আর তো সিজন চলে গেলে তো আর মটরশুঁটি ভালো পাবো না, তখন আর কড়াইশুঁটি কচুরি খাওয়া যাবে না। ওই জন্য একটুখানি কিনে রাখলাম, এটা ছাড়িয়ে পুরটা করে রাখলে কচুরি করো কি রুটি করো কি পরোটা করো কোনো অসুবিধা নেই, তরকারি ছাড়াই খাওয়া হয়ে যাবে। যাক চলো, এগুলো ধোয়াধুয়ি সব কমপ্লিট, শুধু শুকিয়ে গেলে ফ্রিজ করে দিতে হবে। ঘরের কাজ মোটামুটি এখন তাহলে আমার শেষ। আর
যাবো এরপর নিচে, কারণ নিচে গিয়ে একটুখানি বসবো 5-10 মিনিট, নিয়ে তারপর আবার দেখা যাবে। এই ঠাকুরদের পায়েসটা রেডি করে দিয়েছি আমি, ঠাকুরদের পায়েসটা রেডি করে দিলাম একবারেই, কারণ যে ঠাকুরদেরটা না হয়ে গেলে না আমার মাথায় ভীষণ টেনশান থাকে। দেখো কেমন কালো হয়ে গেল, যে এলাম বাইরে থেকে এখানে ব্যাস কালো হয়ে গেল। ওই জন্য ঠাকুরদের হাঁড়ি একবারে ধুয়ে ছাদে শুকুর দিয়ে দিয়েছিলাম, নিয়ে এখন নিচে নিয়ে গিয়ে রেখে দেবো। ঠাকুরদেরটা হয়ে গেলে আমার মাথা থেকে হেডেক নেমে যায়। নিয়ে তারপর দেখো না, আজকে এই করতে করতে আজকে ধুনো দেওয়াই হয়নি। দেখি নিচে গিয়ে ভাবি দিয়ে দেবো, নাহলে সন্ধ্যেবেলায় দেবো। আসলে সন্ধ্যেবেলায় দেওয়া যায়, কি হয় বলো তো, এখন তো শীতকাল, জানলা ফাল্লা সব বন্ধ থাকে। এখন কি হয়, ওই অতটা ধোঁয়া, শ্বশুরমশাইয়েরও বয়স হয়েছে, বাইপাস সার্জারি হয়ে গেছে। তারপর আমার মেয়ের তো ডাস্ট অ্যালার্জি আছে, ও অতখানি ধোঁয়া না নিতে পারে না। ওরা গরমকাল হলে কোনো ব্যাপার থাকে না, সকালে সন্ধ্যাতে কোনো ব্যাপার থাকে না, কিন্তু শীতকালে জানলা ফাল্লা বন্ধ হয়ে গেলে না অতটা ধোঁয়াতে সাফোকেশন হয়। তা এতটা ধোঁয়া তো ভালোও নয় শরীরের পক্ষে, তাই জন্য সকালে দিয়ে দিই। আবার একটু না দিলেও নয়, ধুনোর গন্ধটা আর কর্পূরের গন্ধটা ভালোও লাগে। যাকে চলো আর বকবক করো না, যতক্ষণ থাকি ততক্ষণ তোমাদের মাথা খাই বকবক করতে করতে। চলো শুরু করে দিয়েছি। দুধ পিঠাটা ভাবছি এখন করে রাখি, কারণ যে সব একসাথে হলে না মুশকিল হয়ে যাবে, ওই জন্য দুধ পিঠাটা আমি করে রাখছি। আমরা সন্দেশের পুর দিয়ে না দুধ পিঠাটা করি, আর নারকলের পুর দিয়ে সেদ্ধ পিঠেটা। নারকলের পুর দিয়ে দুধ পিঠে করলেও হয়, কোনো অসুবিধে নেই, তবে আমি তো নারকল খাই না, ওই জন্য এইটা সবই সন্দেশের পুর দিয়েই করি। খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর এখানে এই হাঁড়িতে দেখো দুধ জাল বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আগে এই পিঠেটা করে নিই, করে নেবার পর আবার সন্ধ্যেবেলাতে দেখি, তখন আবার মেখে আবার করবো নতুন করে। তাহলে এখনকার মতো টাটা, করতে চলে এসেছি। আর এই দেখো সেদ্ধ পিঠে হচ্ছে, মানে 3-4 খোলা হয়ে গেছে। এটা এখন করে মানি বাপিতে গরম গরম দিয়ে দেবো একদম। আর গুড় নিয়ে এসেছি, গুড় রাখা আছে। আর দুধ পিঠেটা দেখো, এই দেখো দুধ পিঠের ফাইনাল লুক। মেয়ে তো বললো ভালো হয়েছে, মেয়ের বন্ধুরাও বলেছে ভালো হয়েছে, দেখা যাক। ঠিক আছে, আগে করে নিই, করে নিই আবার রাতের এখন তরকারি হয়নি গো, করে নিই তারপর আসছি আবার। পিঠে প্রায় কমপ্লিটের দিকে চলে এসেছে, আর মোটামুটি যাদের দেবার সব প্যাক করে করে রেখেছি, রাত্রেবেলা আবার নিয়ে যেতে হবে, সম্রাট দিয়ে দেবে। যাই হোক, আর তরকারি হয়নি এখনও, তরকারি করবো। মানিদের দিয়ে দিয়েছি গরম গরম, একবারে ওরা খেয়েও নিয়েছে। এরপর আমি তরকারি কাটতে বসবো, পিঠে এখন প্রায় শেষের মুখে। আর দেখি তারপর তরকারি করে তারপর আমার ছুটি হবে। আমি আজ ডাক্তারখানা যাবো একটুখানি, ওই রাত্রি 9:30 পৌনে 10টা আগে তো হবে, ডাক্তারবাবু খুব রাত করে আসেন। তখন যাব, আজকে আর শরীর বইছে না গো। এই দেখো লাস্ট পিঠে, এইটা হলেই মোটামুটি শেষ হয়ে যাবে। আর এখানে সব প্যাক করে করে রেখেছি, আর ওই টিফিন কৌটো বাকি আছে, সব দিয়ে দেবো। আর মেয়ে এখানে এখন সন্ধেবেলা কি জন্য কেটে রেখেছে, ওর বন্ধুরা এখন গেল সব, হ্যাঁ, তারপর ও এসে ম্যাগি বানাবে। ঠিক আছে, চলে এসেছি, আর এসে একটু বসলাম, জামা কাপড় ছাড়লাম না, কারণ যে আমি ডাক্তারখানা যাবো তো, তাই জন্য আর জামা কাপড় আর কিছুক্ষণের জন্য ছাড়লাম না। এই প্রেসক্রিপশানগুলো একটু গুছিয়ে টুচিয়ে নিই, আর ব্লাডের রিপোর্টগুলো সব গুছিয়ে টুচিয়ে নিয়ে এরপর চলে যাব। যাই হোক, তাহলে আজকে আর ব্লগ বেশি বড় করছি না, আজকেও ছোটো ব্লগই হয়েছে। হ্যাঁ, আবার তাহলে কালকে তোমাদের সঙ্গে দেখা করছে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তার আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম অ্যান্ড হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি পৌষ পার্বণ। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, সবাই ভালো থেকো, ভালো করে কাটিও আজকের দিনটা, আর সুন্দর করে পিঠে খেও। টাটা।